আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিডি গোস্ট হান্টার টিমের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এসে পড়েছি নতুন একটা হন্টেড প্লেসে। আর আজকে আমরা যে জায়গাটা আসছি সেই জায়গাটা হচ্ছে পুরানো রাখাইনদের সমাধি স্থান। তো তানভীর ভাই, আপনি তো এই জায়গাটা সম্পর্কে অনেক কিছুই জানেন, আপনিই বলেন। তো আমি আর একটা কথা বলতে চাই, আমাদের যে গেস্ট আছেন রিয়াজ ভাই, ইনি এখানকার প্রত্যক্ষদর্শী এবং এখানকার অনেক ঘটনা তার সাথে ঘটছে এবং তার দেখা সত্ত্বেও অনেক ভয়ানক ঘটনার মানে জানা আছে তার এলাকায়। সো তার কাছ থেকেও আমরা জানবো এবং তাকে আমরা সাথে নিছি। তো রিয়াজ ভাই, আপনি চলেন আমাদের সাথে সাথে এসে এই প্লেসটাতে। আর যেখানে দাঁড়াই আছি আমরা, দেখেন একটা ভাঙা সেতু আছে, কিন্তু সেতুটার অবস্থা এতই খারাপ যে এখান থেকে নাকি অনেক দুর্ঘটনা ঘটছে। রিয়াজ ভাই, আপনি তো বলছিলেন এখানে সেতু যে ছিল আপনার কয়েকজন লোক আসছিল, আপনার প্রায় এটা অনেক দিন আগের কথা। হ্যাঁ হ্যাঁ, যে এই প্লেসটা থেকে যখন লোক আসা হয়তো মেবি 10 জন বা 11 জন আসার সময় ব্রিজটা হঠাৎ করে ভাঙা পড়া যায়। পরে যে আপনার প্রায় 4-5 জন লোক মারা যায়। এখন মনে করেন এই জায়গাটা তো এখন পুরা নির্মাণ কাজ আসে না এবং নির্মাণ কাজ করতেছেও না। আর বাট আপনার এই যে এখন কোনো মতে দিয়ে দিচ্ছে যে সমাধিতে যাওয়ার জন্য কোনো মতে ঠিক করে দিচ্ছে অল্প একটু, একটু তারা যাইতে পারে। বোঝা যাচ্ছে মানে পরিবেশটা দেখে আর কি বোঝা যায় যে এখানে অবস্থা। হ্যাঁ, এই যে মানে ছোট একটা মানে নদীর মতো আছে কিছু। সাবধান ভাই, তানভীর ভাই সাবধানে আসেন। সাবধানে, আপনি সাবধানে হাঁটো সামনে। এখানে তো মানে মূলত যে ব্যাপারগুলো আমরা শুনছি মানে খুবই গা ছমছমে অবস্থা। দেখছেন যাওয়ার রাস্তাটা, দেখছেন এই যে ছোট নদী, কিন্তু খুবই মারাত্মক কিন্তু ভয়ানক। হ্যাঁ, আমি দেখাচ্ছি যে আমরা যেখানে দাঁড়াই আছি, হেঁটে যাইতেছে আমাদেরই খুব কিন্তু রিস্ক। হ্যাঁ, এনি মোমেন্টে এটা ভাঙে পড়বে আর কি, এরকমের একটা অবস্থাতে আছে। তো আমরা মোটামুটি এখান থেকে সমাধির পাশেই আছি, পাশেই দেখা আপনার এই ধরনের হিস্ট্রি আছে কিছু, আপনার ছোট দেখা আছে, বাট আমি ফেস করছি। হ্যাঁ হ্যাঁ, আপনার এখান থেকে যাওয়ার সময়, বাট আমার তো এইখান থেকে তো বাসায় যাওয়া লাগে। যাওয়ার সময় এই যে তাল গাছটা দেখতেছেন দুইটা, যাওয়ানোর সময় আপনার মেবি রাত্র 10টা বাজার সময় এই জায়গা থেকে যাইতেছি, বাট কোনো লোক ছিল না এই জায়গায়। আচ্ছা, লোক বলতে আমি একলাই ছিলাম। আমি যখন যাইতাছি তখন আপনার এই জায়গাটায় আমি যখন দাঁড়ানো, আমি ফোন টিপতাছি অথবা মেসেঞ্জার চ্যাট করতেছি, তখন আমি এটা দেখলাম মানে নাড়া দিছে। তারপরে আমি একটু খেয়াল করলাম, বাট আমি অতটা খেয়াল করি না, আমার হ্যালুসিনেশন। তারপরে মনে করেন এটা নিয়ে আমি খেয়াল করি না, বাট সামনে আমি হেঁটে গেছি, ওইখান থেকে একটা সাদা কাপড় পরা একটা লোক আমাকে মনে করেন মানে ওই পাশে দাঁড়ানো। সো আমি মনে করেন এর জন্য সাউন্ড আসতেছে, একটা সাউন্ড আসতেছে। দিন তারপরের ঘটনা। তারপরে মনে করেন সামনে যখন যাওয়ার সময় আমাকে ডাকছিল, ডাকার পরে আমি ওইখানে আমি বুঝছিলাম যে হয়তোবা মেবি কোনো লোক হয়তোবা কেউ আমাকে ডাকতেছে, পরিচিত কেউ হবে বা এমন কিছু হবে, বাট আমার বাসার পাশের লোকও আসতে পারে। এই জন্য আমি দেখতে বসছি। তারপরে মনে করেন আমি ওইখান থেকে আমাকে যখন তার যে আমি ফেস দেখতে যাবো, সে আমার ফেস দেখে না, সে এদিকে হাঁটে, বারবার ইশারা দেয় আমাকে এদিকে যাওয়ার জন্য, বাট আমি আচ্ছা আমি একটু ক্লিয়ার করি রিয়াজ ভাই, চলো মানে এখান থেকে শ্মশানের গেটের দিকে আপনাকে ডাকে। আমার নির্ধারিত বা গেটের দিকে, শ্মশান বলতে সমাধির গেটের দিকে। তারপর লাস্টে আমাকে মনে করেন ওই জায়গা থেকে ডাকা হয়েছে ভিতরে যাওয়ার জন্য, বাট আমি ভিতরে যাই নাই। পরে আমার খেয়াল আসছে যে হ্যাঁ এটা তো সমাধি। হ্যাঁ, এর জন্য তো মনে করেন আমি এটা খেয়াল না করে আমি ছুরা পড়তে রাইট, ভিতর থেকে অনেক পুরনো সমাধি দেখা যাচ্ছে ওটা। দেন তারপর রিয়াজ ভাই আমরা গল্পটা শুনে ভিতরে ঢুকবো। মনে করেন তারপরে চলে গেছি, পরে আমি সুরাপড়তে পরে চলে গেছি। সো তারপরে কিছু হয় না। তারপরে আমার আরো কিছু লোক আছে, তাদেরও অনেক কাহিনী আছে, মানে ঘটনা আমাকে বলছে। আচ্ছা, সেটা আপনাকে বলতেছি। আচ্ছা আচ্ছা, আমরা ভিতরে যাব এবং পরিবেশটা সম্পর্কে আপনাদের অবগত করব। দেন আমরা সম্পূর্ণ ঘটনাটা জানার ট্রাই করব রিয়াজ ভাইয়ের কাছ থেকে। এর জন্য কিন্তু আপনাকে আমরা ইনভাইট করছি। এই তাল গাছটাই তো আপনার সাথে কিছু ঘটছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তাল গাছটাই। আর আসলে রিয়াজ ভাই, এই তাল গাছগুলো খুবই ভয়ানক হয়। আপনার এটা অনেক আগের তাল গাছ। হ্যাঁ, জানি না কত আগের, বাট আমি মনে করেন ছোট যে সময় ছিলাম আমি ওই থেকে এই তাল গাছগুলি দেখতেছি, বাট কত আগের সেটা আমি বলতে পারি না। আচ্ছা,
সো আমরা বেশি কথা না বলে মূলত আমাদের যে কাঙ্ক্ষিত প্লেস, পাশেই কিন্তু একটা নদী, নদীর মতো আর কি, আগে হয়তো বা নদী ছিল নাকি। এখন ভরে গেছে। চিৎকারের আওয়াজ আসলো, তাই না? ভিতরে কিন্তু সমাধি দেখা যাচ্ছে, আমরা ভিতরে ঢুকবো। তার আগে এখানকার পরিবেশটা দেখেন, আরো একটা ছোট সুলিস, কিন্তু এটাও কিন্তু ভাঙা, মানে খুবই নড়বড়ে অবস্থা। ভিতর থেকে যদি আমি দেখাই, এটার ভিতরে কিছু আছে নাকি দেখাতে। না, কিছুই নেই, ফাঁকা ভিতরে। আচ্ছা চলো আমরা আমাদের সমাধিতে যাব, যেখানে আসলে মূলত কিছু একটা দৌড় দিল বুঝে, উপর থেকে কিছু পড়লো মনে হলো। পাথরের মারতেছে না। হ্যাঁ হ্যাঁ। তো রিয়াজ ভাই চলেন আমরা আসলে ভিতরে যাব। আর রিয়াজ ভাই, আপনি তো জানেন, আপনি তো আমাদের দর্শক, একজন রেগুলার ভিউয়ার্স। সো আপনার জানা মতে তো আপনি তো আমাদের আজকে একদম প্রত্যক্ষদর্শী, আমাদের সামনেই আসলেন, যে আমাদের আপনার মানে আমি ইনভাইটেশনেই আমরা তো এটা আসলাম। ঠিক মনে করছিলাম। আচ্ছা। ঠিক আছে, এরপর আজকে আমাদের যে মানে আমি অনেকে দেখি কমেন্টে লেখে যেটা ফেক, অনেকে যে লাইক মানে কমেন্ট করে যে অনেক নানান ধরনের কমেন্ট করে, তার জন্য আমি আজকে ইনভাইট করলাম। আমার জানা মতে, আমি যতটুকু জানি, আমি এই পরিবেশটা সম্পর্কে আমি জানি, মানে এর জন্য আপনি ইনভাইট করা হয়েছে যে আসলে কি মিথ্যা না সত্যি, এর জন্য আমি দেখানোর জন্য আমি এই জায়গায় মূলত আপনাদের ডাকা হয়েছে। আর কিছু না। আর আপনারা দেখতে পারেন ওই জায়গায় কিন্তু আপনাদের যে বার্মিজদের লোক গোসল করানোর জন্য ওই জায়গায় একটা পুষ্করণী আছে। ওই জায়গায়? হ্যাঁ, ওই জায়গায়। আচ্ছা, এটাকে আমরা এখন দেখে আসবো? হ্যাঁ, দেখে আসতে পারেন, এই জায়গায় দেখে আসতে পারেন। দেন আমরা সমাধিতে ঢুকবো। এই জায়গাটা দেখে আমরা সমাধিতে যেতে পারি। আচ্ছা, এখানে মানে যখন আর কি মারা যায় তাকে গোসল করানো হয়? হ্যাঁ, গোসল করানোর জন্য এই পুষ্করণীটা হলো গোসল করানোর জন্য। এই পুষ্করিণীটা? হ্যাঁ, গোসল করানোর পানি, মানে এটা নিয়ে ওনারা ফুটে এই পানিটা ফুটে হ্যাঁ হ্যাঁ গোসল করানো হয়। কিছু দৌড় দিল না এখান থেকে? হ্যাঁ, এইমাত্র মনে হচ্ছে একদম দৌড় দিয়ে এদিকে গেল। আচ্ছা, এই সেই পুষ্করণী, মানে এই পুকুরের পানিটা কি তারা হলো ফুটাইয়া পবিত্র করে এবং সেটা থেকে তাদেরকে গোসল করানো হয় এবং তাদেরকে সমাধিতে দেওয়া হয়। হ্যাঁ। আর এই প্লেসটা হলো আপনার মানুষ মারা গেলে এই যে এই প্লেসটা দেখতে, এখানে বসে তারা মদ খেয়ে উদযাপন করে, মানে তাদের মৃত্যুর আর কি, যেটা হ্যাঁ উদযাপন করে, যেটা এটা তো বার্মিজদের মানে ওদের ধর্মের আর কি নিয়ম, হ্যাঁ পরম্পরা আর কি। আচ্ছা চলেন আমরা তাহলে সেই কাঙ্ক্ষিত যে সমাধি আছে সেই সমাধির ভিতরে ঢুকে এবং এখানে দেখি আসলে কি ফেস করতে পারি কি বা নাকি। তো আমরা কিন্তু আসার সাথে সাথে অলরেডি 3-4টা সিগন্যাল পাইছি, সেটা হলো যে এখানে ওয়ার্নিং পাইছি যে এখান থেকে মনে হলো কিছু দৌড় দিল তাল গাছটার ওখানে এবং ভয়ানক একটা সাউন্ড আসছে। আচ্ছা, এই তো গেট। আচ্ছা ওই তাল গাছটা ওই জায়গা থেকে কিন্তু রিয়াজ ভাই কিছু দেখছে। হ্যাঁ রাইট। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা অলরেডি পৌঁছে গেছি আসসালামু আলাইকুম সমাধিতে। যাই হোক, এগুলো কিন্তু সমাধি দেখতে পাচ্ছেন, কফিনও বলা যায় যেটাকে বলে। এই যে কফিন আছে এখানে, এই যে অসংখ্য কফিন আছে দেখা যাচ্ছে। এগুলো হয়তো বা যারা রিয়াজ ভাই আপনি তো জানেন যে যারা মানে একটু গরিব মানে প্রকৃতির, তাদের মনে হয় এইগুলো এই যে এইগুলো আপনার যে বাঁশ পুঁতে দেওয়া হয়, মানে অনেকে যাদের টাকা পয়সা আছে তাদের জন্য মনে করেন এই যে একটু ভিআইপি টাইপের, আর যাদের টাকা পয়সা না, যারা গরিব তাদের এই বাঁশ দিয়া মনে করেন তাদের দেওয়া হয়, জানি মানে তাদের এটা হ্যাঁ বুঝতে পারছি। আবার এটা চিহ্ন কিন্তু আপনাদের বার্মিজরা কিন্তু গরিবদের জন্য ওইটাই দিব, যত টাকা পয়সা থাকবে কিন্তু গরিবদের জন্য ওইটাই। আমি তানভীর ভাই মানে যে সময় ঢুকছি ওই জায়গায় কিন্তু খেয়াল করছি, এই জায়গায় নতুন মানে দুইটা কি লাড়া দিল না গাছের উপরে, ওখানে কিন্তু অনেক পুরনো একটা সমাধি আছে দেখা অনেক আগের সমাধি। এটা মনে করেন আমার আব্বু যখন হয়েছে, আমার আব্বু এই যে দুটো সমাধি দেখেন, এই দুটো সমাধি হলো, এই যে এই সমাধিটা হলো ওদের ঠাকুরদের। আচ্ছা, বটগাছ যেটা হয়েছে, হ্যাঁ এটা হলো ঠাকুরদের, আর এইটা হইলো আরেক ঠাকুর। আচ্ছা, দুটো হলো দুই ঠাকুরের, কিন্তু এটা অনেক আগের, রিসেন্টলি কবর আছে ওই পাশে, আমি দেখছি, হয়তোবা আমি ঢুকি নাই, এই আজকে ফার্স্ট নাম্বারটা আপনাদের রিকোয়েস্টের জন্য আজকে আমি ঢুকছি, আমি এই জায়গায় ঢুকি না। বুঝতে পারছি সেটা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। দেখেন দেখছেন গাছটা লুটতেছে, মনে হলো মানে কিছু উড়ে গেল, কিন্তু কিছুই কিন্তু আমরা দেখলাম না, এমনটা লাগলো। কিছু পড়তেছে আশেপাশে মনে হচ্ছে। ওই যে লুটতেছে, হ্যাঁ হ্যাঁ, এখন বাতাস নেই, কিছু নেই, পাতা লুটতেছে না, বাট ওই যে কুচু গাছটা কিন্তু লড়তেছে। হ্যাঁ রাইট।
তো আমরা ঘাবড়াবেন না রিয়াজ ভাই, আমরা আছি সাথে। এবং আমরা এই যে আর একটা সমাধি দেখা যাচ্ছে, এটাও কোনো হয়তো হাই সোসাইটির কারো। এটা আবার জানার মতো, এটা আমার একটা ফ্রেন্ড আছে চুনা। বারবার কিছু মুভ করতেছে চারপাশ থেকে। এটা আমার একটা ফ্রেন্ড আছে চুনাই, চুনার দাদা ছিল চেয়ারম্যান ছিল বার্মিজদের, হ্যাঁ। ওনার সমাধি এটা। আচ্ছা, দেখে বোঝা যায় কিন্তু এটা কোনো হাই সোসাইটির। হাই সোসাইটি। আচ্ছা, এটা কি, এটা সম্পর্কে কি কোনো ধারণা আছে? এটা? হ্যাঁ হ্যাঁ। এটা হলো, এটা আমিও শিওর জানি না, বাট এটার বিষয়ে আমি কিছু জানি না, বাট এটা মেবি কিছু হইতে পারে, মানে কোনো মানে ইয়া হইতে পারে, কোনো খানদানি কোনো বা একটা পার্সোনালিটির একটা personality ব্যাপার একটা আছে লোক এখানে, থাকতে পারে, হ্যাঁ। রাইট, এমন কিছুই হবে। সো এই যে আপনার নামও এই জায়গায় দেওয়া আছে, এই যে নাম লেখা আছে, ওদের কত সালে মারা গেছে এটা ওদের আপনার- ভাষায় লেখা আর কি ওদের এটা। ভাষায় লেখা। হ্যাঁ, ওদের ভাষায়, মানে অনেক পুরানো দেখা যাচ্ছে। তো আমরা আসলে চারপাশটার পরিবেশটা দেখি এবং এখানে অসংখ্য সমাধি আছে, এগুলোর ভিতরেও কিন্তু হ্যাঁ, সমাধি, এগুলির ভিতর সমাধি। এগুলো সব সমাধি। আমরা যে জায়গায় হাঁটতেছি এগুলি তো আমাদের সমাধি। পার নিচেও কিন্তু সমাধি। সমাধি আছে। সমাধি আছে। ওই তো যারা গরিব তাদের করা হয় না ঠিক মতো। আমি একটা কথা দর্শকদের বলতে চাই, সেটা হলো যে আমরা বলবেন যে ধর্ম সবার কাছেই মানে শ্রেষ্ঠ, সবার ধর্মই সবার কাছে শ্রেষ্ঠ, আমরা সব ধর্মকে সম্মান করি, এটা সম্মান করতেই হবে। আর আমরা যে রাইট, কিছু একটা পড়লো এই জায়গায়, আমরা যে জুতা পাই দিয়ে ঢুকছি এটা আমাদের সেফটির জন্য, জাস্ট তা না হলে আমরা ঢুকতাম না। শ্মশান বলেন আর যেখানেই বলেন, কারণ এগুলোর ভিতরে অনেক সাপ থাকে, অনেক কিছুই থাকে, যেটা আমাদের সেফটির জন্য অবশ্যই দরকার নাকি এরিয়া। আর তামির ভাই আপনি যদি এই পাশে দেখেন, এই সমস্ত জায়গায় সাপ থাকারই কথা। জঙ্গল একদম, একেবারে জঙ্গল। পরিবেশটা দেখেই বোঝা যায় যে এটা কিরকম এবং হতে আমরা পারে। যে সময় মানে প্রথম যে সময় ঢুকছি, হ্যাঁ হ্যাঁ, আমার ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের- কিছু একটা ওয়ার্নিং শুরু হয়ে গেছে। আর আপনারা আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, যে বোতলগুলি দেখতেছেন না, হুম, বোতলগুলি মানে আমি যদি বলতে পারি না, যে হুম। বোতলগুলি তো হয়তো বা মানে কিছু হইতে পারে, বাট বিভিন্ন জায়গায় কিন্তু বোতল দেখা যাচ্ছে। আমি যতটুকু জানি মানে বার্মিজরা কিন্তু তারা কিন্তু আপনার যেটাকে বলে মদ খেয়ে আর কি, তাদের মানে যারা মারা যায় তাদের কাছে আইসা নাকি তারা প্রার্থনা করে, হতে পারে এমন কিছু হবে। হ্যাঁ, হতে পারে, but এই যে এখন মানে অনেক বোতল আপনারা দেখা একটা যাচ্ছে। জিনিস দেখেন, এই যে বাসটা দেখতেছেন, এখানে হয়তো বা মেবি সমাধি, এই হ্যাঁ। সমাধির কারণে কিন্তু আপনার এই যে বাসটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এই যে কিন্তু সমাধি আছে হ্যাঁ, যতটুকু আমার আয়ত্তে আছে, বাট আমি আমির ভাই। দেখিনি এখন। এই একটা সমাধি। লাইটটা ধরো। আস্তাগফিরুল্লাহ। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? কি ওটা? দেখো লাইটটা ঠিক মতো ধরো, তুমি কোথায় লাইট ধরতেছো? ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহ। দেখো দেখো, নাই 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 নাই, মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চোখের সামনে দেখছেন গায়েব হয়ে গেল। আল্লাহু আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ আল্লাহু আকবার। ওয়ালাম আহাদ। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, এটা কি দেখলাম রিয়াজ ভাই? এটা সম্পর্কে আপনার কি বলার আছে, আসলে কি দেখলেন এটা? ভাইয়া, এটা সম্পর্কে আমাকে যে ডাকছিল সেম প্রকৃতি, Same? প্রকৃতির মতো, হ্যাঁ সেম প্রকৃতি। এইভাবে সাদা কাপুর আইসা আমাকে ডাকছে, এই জায়গা থেকে আমার ডাকছে হ্যাঁ। আসার জন্য ভিতরে, বাট আমি এই জায়গা থেকে আসি না, কারণ আমার খেয়ালে আসছে যে হ্যাঁ এই জায়গায় সমাধি, এই জায়গাতে যাওয়া যাবে না, তাহলে আমি সুরাপুরে আমি চলে গেছি। সেম ওই টাইপেরই কিন্তু একটা লোক ছিল, সেম ওই টাইপের একটা লোক ছিল যে আমাকে ডাকছে বারবার, ওই যে হাইটে গেছে ওই হাইটে এসে কিন্তু আমাকে ডাকছে এই জায়গা থেকে। বাট আমার কিন্তু যখন ডাকছে তখন কিন্তু এখানে অন্ধকার ছিল ওই সময়, আর ওই সময় আপনার মেবি অমাবস্যা চলতো। আমরা এই পাশটা একটু দেখি। আমরা দেখবো, কিন্তু আমরা কি দেখলাম সেটা তো দেখলাম চোখের সামনে, মানে রিয়াজ ভাই প্রত্যক্ষদর্শী, আপনি সবকিছুই দেখলেন। দেখলাম, হঠাৎ দেখলাম আর হঠাৎ কিন্তু উধাও হয়ে গেল। হ্যাঁ হঠাৎ। সেটাই মানে একদম কিরকমের, মানে খুব ভয়ানক, কিন্তু বিকৃত দেখতে, খুবই ভয়ানক লাগছে দেখতে।
মানে দেখেই কেমন যেন শরীরে লোম কাটা দিয়ে ওঠে। আচ্ছা, আমরা চারপাশটা আর একটু দেখি এবং এই সমাধিগুলো দেখার ট্রাই করি। তো অনেকেই বলেন যে কবর, গির্জা, সমাধি এবং শ্মশান এগুলো পবিত্র স্থান। হ্যাঁ, পবিত্র স্থান, কিন্তু সেখানেও কিন্তু জিনের বসবাস আছে আশেপাশে, কিন্তু অনেক ভয়ানক জিন কিন্তু থাকে। এখানে যে সমাধিটা, এটা মনে হয় যে কোনো এক বড় ঠাকুরের হয়তো বা সমাধি, বাট আচ্ছা। মেবি বলতে পারি না, আমি শিওর না। এই যে সমাধিটা দেখা যাচ্ছে এই দুইটি হলো ঠাকুরদের। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে সমাধি বলেন বা কবর বলেন বা যেটাই বলেন, চিতা বলেন, সব জায়গাগুলো আসলে প্রত্যেক ধর্মের জন্য পবিত্র স্থান। সো আমরা যেখানেই যাই, কিন্তু এই সব জায়গায় পবিত্র স্থান হলেও কিন্তু এগুলোতে জিন থাকে। ওয়ান্টেড জায়গা ভাই। হ্যাঁ, ভাই, haunted। এটা সবচেয়ে ইয়ার বিষয় কি যে আমরা মেবি জানি, বাট আমি বলতে পারি না। আমি মানে ওনাদের কাছ থেকেও শুনছি, হিন্দুদের কাছ থেকেও শুনছি, ওনাদের হ্যাঁ। চিতা খোলা এবং যে সমাধিতে এইটাই তো বলে নানা রকমের ইঙ্গিত দেওয়া, ঈদ দেখায়, খারাপ হ্যাঁ। দিক থাকে, কিন্তু আমি শুনছি যে আমাদের কবরস্থানটা নাকি পবিত্র। হ্যাঁ, আমি right। শিওর বলতে পারি না যে ওনাদের পবিত্র না অপবিত্র, কিন্তু ওনারা তো বলে থাকে যে এটা বলে মানে জিন বা প্রভাব থাকে। রাইট, ওনাদের ধর্মে মানে ওনাদের যে সমাধি, এটা ওনাদের পবিত্র স্থান। রাইট। কিন্তু এই সমস্ত জায়গায় জিন, তারপর গ্রামের ভাষায় যে বলে ভূত প্রেত, এগুলো থাকতেই পারে। হ্যাঁ, আপনি আরেকটা জিনিস খেয়াল করেন যে আমাদের কবরস্থানে কিন্তু এই বট গাছ উঠে না কোনো সময়। রাইট। বট গাছ কিন্তু Right, উঠে না। আর বাট ওনাদের কিন্তু এই যে বট গাছ থেকে শুরু করে সবই উঠে। আমি জাস্ট একটা সিম্পল আইডিয়া দিই সবাইকে, সেটা হলো আমরা তো জানি যে আমাদের যে কবর, মুসলমানদের যে কবর, সেটা পবিত্র স্থান, ঠিক আছে? কিন্তু যদি আপনাকে বলা হয় যেখানে অসংখ্য কবর আছে, কিংবা একটা রাস্তার পাশে 5টা কবর আছে, ঠিক রাত দুপুর, এখন মনে করেন রাত 1টা বাজে, এরকম মোমেন্টে আপনি একলা ওই কবরের পাশ থেকে কি হাইটা যাওয়ার মতো আপনার মুভমেন্ট অবস্থা থাকবে? মানে ফিলিংসটা কেমন থাকবে? আপনি তো জানেন ওই জায়গাটা পবিত্র স্থান, ওখানে কিন্তু জিন ভূত কিছুই থাকে না, তখন আপনার ফিলিংসটা কেমন থাকে? আমি যদি কবরস্থান বাস থেকে যদি রাত্র 1টার সময় যদি হাইটা যেত, আমার একটু মানে মনটা একটু ভয় লাগবে যে হয়তো পবিত্র স্থান, কিন্তু বাট আমার ভয় লাগবেই যে হয়তো কি না কি ওইটা যে আমার উপরে বলা যায় না। এটাই ঠিক আছে। সো মানে সবার ক্ষেত্রেই সেম ব্যাপার। সো এদিকে যদি আমরা দেখি যে এই যে সমাধিটা অনেক পুরনো, দেখতেই কেমন যেন, আর এখানে মনে হচ্ছিল, আমরা যখন আসি তখন মনে হচ্ছিল এটার ভিতরে কিছু হাঁটাহাঁটি করতেছে, এমন একটা সাউন্ড পাইছিলাম আমরা এটার ভিতর থেকে। দেন এই একটা সমাধি দেখা যাচ্ছে, এই সমাধিটাও কিন্তু অনেক পুরনো দেখা যাচ্ছে। হ্যাঁ, কলসি দেখা যাচ্ছে। আমি যতটুকু জানি এদের সমাধিতে নাকি এদের জন্য মানে যে কি বলে যে এদের ধন সম্পদ অনেক কিছু নাকি এদের সমাধিতে দেওয়া হয়। আমরা দেখছি যে আপনার যখন একটা বার্মিস মারা যায়, সো আচ্ছা ওটা কি যে পাতাটা কিন্তু লুটতাছে, উড়ে যে যায়, মনে হচ্ছে কিছু বারবার উড়ে যায় আশেপাশে থেকে। ভাই ভয় পাবেন না, হ্যাঁ অবশ্যই কিছু হবে না আপনার, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। সেটাই, একটা শব্দ পাইছি দিয়ে এই সমাধিটার ভিতর থেকে নাকি, সমাধির ভিতর থেকে এক্স্যাক্ট এটার ভিতর থেকে সাউন্ড আসছে। দেন রিয়াজ ভাই কিছু বলতেছিলেন। মানে আপনার ওই যে আপনার যে ইয়ারটার ভিতরে আপনার ইয়া থাকে, ওই যে আপনার ওটা মেবি আমার মনে আসতেছে না, আপনার হয়তো বা বললে মানে করতে পারেন যে কাবিন না জানি কি জানি থাকে না একটা, হ্যাঁ কফিন, হ্যাঁ, কফিনের ভিতরে ওদের যখন শোয়া দেওয়া হয়, ওরা যদি যা ইউজ করে, স্বর্ণ, আপনার জামা কাপড় যা আছে সব ওটার ভিতরে দিয়া, তারপরে মনে করেন আরো কিছু ম্যাক্সিমাম কিছু দিয়ে তারপর ওটাকে কবর দেওয়া হয়। হ্যাঁ, আমি যতটুকু দেখছি, কারণ আমি দেখছি 2-1টা, কিন্তু এখন তারা অন্যরা কি করে সেটা তো বলতে পারি না। রাইট, এটা ওদের ধর্মের নীতি, আমি জানি। কি জানি শব্দ আসতেছে না, কিছু উড়ে গেছে এদিক থেকে, তাল গাছটাও তো একটু শব্দ আসলো, পাখির কিচির মিচির একটা শব্দ শুরু হয়ে গেছিল। তো যাই হোক, আমরা চারপাশটা আরো দেখবো। এই আবার কিন্তু লাল নিশান দিয়ে দিচ্ছে, এই যে বিপদ সংকেত, লাল কিন্তু একটা নিশান দেওয়া আছে এই জায়গায়। হ্যাঁ, এই যে এখানে হয়তো 2-4 দিন আগে কেউ মারা গেছে এরকমের, এখানে সমাধি দেওয়া হয়েছে। একটা দুটো রিসেন্টলি, হ্যাঁ, এই যে এটা একটা সমাধি।
মনে হচ্ছে কিছু লাভ দিয়ে পড়তেছে এটার উপরে অনেক জোরে উপর থেকে, তাই না? উজুরে লুটতেছে না গাছটা? হ্যাঁ, ওই যে গাছের উপর থেকে লুটতেছে। আমি তো ওটাই বলছি যে শোনো, হ্যাঁ মনে হচ্ছে কোনো মেয়ের। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। তামির ভাই, হ্যাঁ, এই এই সমাধিটার ওই পাশে নাকি একটা মানে আন্দার পুকুর আছে, হ্যাঁ, হ্যাঁ। মানে চারপাশে গাছ এবং ওই পুকুরটার পাড়ে এবং পুকুরটার ধারে কেউ যায় না। অবশ্যই কিন্তু আমরা পুকুরটার পাড়ে যাবো। আস্তাগফিরুল্লাহ, ওটা কি থাকে? এখানে আমি কিছু দেখছিলাম, মেবি চোখের মতো জ্বলে উঠছে, সাদা কিছু একটা ওখানে ছিল, এখন দেখি না। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। দেন আচ্ছা রিয়াজ ভাই, পাশে যে পুকুরটার কথা বলছিলেন, এটা তো সেটার সাথে সম্পৃক্ত। সেই পুকুরটার পাশেও আমরা যাব এবং চারপাশটা আমি একটু পরিবেশটা আরও একটু দেখাই নিতে চাই দর্শকদের। একটা গা ছমছম করা পরিবেশ এবং এখানে ফিলিংসটাই পাচ্ছি অন্যরকমের। সো আচ্ছা আচ্ছা, উজুর কি দেখা গেল মনে হইতেছে মেবি এখানে কিছু একটা দেখলাম মনে হলো। সামনে আপনার উজুই পাশটা, হ্যাঁ এই পাশটা, হ্যাঁ এইটা কি দেখলাম আমি। আমিও কিন্তু ওখানে বসে আমি কিন্তু স্পষ্ট দেখছি, মানে চোখের মতো, মানে অনেক বড়, হ্যাঁ মানে জ্বলতেছিল। হ্যাঁ হ্যাঁ জ্বলতেছিল। রাইট, ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। সো বি কেয়ারফুল, সবাই সাবধানে চারপাশটা মুভ করেন। ইয়া আল্লাহ। এই যে সমাধিগুলো দেখা যাচ্ছে, অনেক পুরানো, কারণ আপনি দেখেন যে হ্যাঁ এগুলো ভেঙে গেছে, ওটাই ধরা, ভাঙা ঠিক হবে না। এগুলো তো কফিন বা সমাধি যেটাই বলেন না কেন, অনেক আছে, অনেকগুলো আছে। সো এখানে তাদের ধর্মের ইয়াতে কিছু লেখা ছিল, বাট দেখা ওই যে পাশে লেখা আছে যে তাদের মানে ভাষা, ওনাদের ভাষায় আর কি, বার্মিজদের ভাষায় যেটা বলে। সো চারপাশের অবস্থা তো দেখেই বুঝতে পারতেছেন যে কিছু দৌড় দিয়ে গেল না। মাত্র কিছু থেকে কিছু গেছে, অনুভব করতে পারছি আমরা। রাইট। আর আমার এই জায়গায় কিন্তু হাঁটতে খুব খারাপ লাগতেছে, মানে মানে শরীরটা অন্যরকম। আস্তাগফিরুল্লাহ। দেখছেন পাতা উঠতেছে। হ্যাঁ, এটার ভিতর থেকে ভিতর থেকে এক্স্যাক্ট এটার ভিতর থেকে সাউন্ড আসছে। পসিবল। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, আপনাকে যা বলছিলাম যে আমার একটা ফ্রেন্ড আছে, ওর দাদার এটা কিন্তু আপনার সমাধি, তো এখানে কিন্তু শব্দ আসতেছে। একবার আসে না, কিন্তু আরো একবার আসলো, মনে হলো ভিতরে কাইপে উঠতেছে, বাট ওটার কাঁপায় গাছটার জায়গায় আমি কিছু দেখছি। কি বলো? ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। ফাঁকাটাই আমি দেখছি, চোখের মতো জ্বলতেছে। কিছু থাকতেই পারে এটার ভিতর থেকে, কিন্তু আমরা যে বিকট, দেখো দেখো দেখো, নড়তেছে, বলতে না বলতে এই মতো লাফ দিয়ে গেছে। রাইট, হ্যাঁ একদম জাম্প করে মুভ করলো, জাম্প করে যে গেছে মানে ভ্যানিশ হয়ে গেছে তারপর। রাইট, একদম। খাজুর গাছটা দেখছেন? অনেক পুরানো, অনেক পুরানো, কত বড় তা তো দেখেই বোঝা যায় আসলে। আর এই সমাধি স্থানটার ওই পাশটা কিন্তু ওই যে পুকুর। হ্যাঁ হ্যাঁ, ওই যে পাশটা, এই যে আপনি তার কাটার বেড়াটার ওই পাশে কিন্তু পুকুরটা। আচ্ছা, আমরা পুকুরটা যাবো এবং এর আগে আরেকটু এই দিকটাতে দেখাতে চাই আমরা। উঠে জানি কি আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, একদম মনে হচ্ছে কবরটার সমাধির ভিতরে ঢুকে চলে গেছে। হ্যাঁ, ভিতরে চলে গেছে। এইমাত্র কিন্তু আমরা ওই জায়গা থেকে আসছি। হ্যাঁ রাইট,
একদম মনে হলো উপর থেকে ভিতরে ঢুকে চলে গেল। গেছে। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওই যে ইয়া আল্লাহ, দেখো একদিন এই সমাধিটার ভিতরে গেছে। হ্যাঁ এই মাত্র দুইটা দুই পাশে গেছে। রাইট রাইট রাইট, একদম এই সমাধির ভিতরে সাদা কিছু একটা এবং কালো কিছু একটা দেখলাম। হ্যাঁ 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 ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কারণে কিন্তু এই জায়গাটায় মানুষজন আসতে দেয় না। আসতে এই পরিবেশ আসতে ঘাবড়ায় না। পিছন দিকে এদিকে সব ভাই। ভাই পাতা নুতে এই মাত্র কে জানি উড়ে গেছে এই মাত্র। ভাই এদিকে এদিকে শুনতে পাচ্ছ? হ্যাঁ এই জায়গায় দুই জায়গায় কিন্তু মনে হচ্ছে এটার এই সমাধির ভিতরে ভেঙে চুরে সব নিয়ে আসতেছে এরকম আপনার যে লাগছে। ওই যে লারা দিতেছে না মাটি কিন্তু কাঁপতাছে কিন্তু আমরা কিন্তু অনুভব করতে পারছি। রাইট, মাটি মনে হচ্ছে কাইপা উঠতে কাইপে উঠতেছে এরকম লাগতেছে। ডাইরেক্ট এক পর্যায়ে গা সমসম করতেছে, মানে এগুলো কিন্তু শোনো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখো দেখো দেখো, ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একদম এখান থেকে উড়ে গেল, একদম ভ্যানিশ হয়ে গেছে। পুষ্করির পাশে গেছে কিন্তু Right. পুষ্করির দিকে যে ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলার ব্যাখ্যা যে আমরা কি দিব সেটা আমরা নিজেরাও জানি আপনি না। একটা জিনিস দেখেন তানভীর ভাই, হ্যাঁ, এই যে এই পৃষ্ঠটা দেখেন এগুলোর ভিতরে মনে হচ্ছে কিছু ভাঙে চুরে পড়ে। চুরা জোরে আসতেছে যেভাবে সব ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। দেখেন 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 ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। এখানে একটা চোখের মতো কিছু জ্বলে উঠছিল এই জায়গাটাতে। এই জায়গাটায় হ্যাঁ, আমি কিন্তু ওই পিছনে তাল গাছটার ওই জায়গায় কিছু চোখের মধ্যে একটু দেখছি। এই তাল গাছটার এই জায়গাটায় তো এখানে মনে হলো কেউ এসে দাঁড়াইছে। আমি কিন্তু একটা সমাধির পাশে দাঁড়ানো এখানে। আর দেখছেন মনে হয় এই যে আপনার সমাধির যে ইয়া দেওয়া না হ্যাঁ হ্যাঁ, এটা ওটা মানে ভেঙে গেছে এই মাত্র এরকম ভাবে যে শব্দ আসছে ভেঙে চলে গেছে। একটা জিনিস রিয়াজ ভাই, একটা জিনিস কি আমরা আসছি কোন সময় এটা বুঝতে হবে। আস্তাগফিরুল্লাহ। আমার পার কাছ থেকে দৌড় দিয়ে গেছি। আমি তো সেটাই দেখতেছি যে কিছু বারবার মুভ করতেছে চারপাশটাতে এমন ভাবে। পুরো ইঙ্গিত দিতেছে যে আমরা যেখানে না থাকি Right. আমরা চলে যাই। ভাই সাউন্ড আসতেছে সাউন্ড আসতেছে কোন একটা সমাধির ভিতর থেকে সাউন্ড আসতেছে। এক্সাক্ট আমার মনে হলো এই সামনের এটার ভিতর থেকে মনে হচ্ছে। এক্সাক্ট এটার ভিতর থেকে। শুনে দেখছি আমার এই মাত্র কি জানি দৌড় দিয়ে গেছে এই মাত্র আমার সামনে। আস্তাগফিরুল্লাহ, দেখেন। আমি একটু কান দিয়ে শুনবো। না থাক দরকার নেই। সাইলেন্টলি দেখো চারপাশে। যখনই আমরা একটু বেশি সময় দিচ্ছি আস্তে আস্তে কিন্তু ওটা মনে হচ্ছে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। আর তো অবস্থাটা তো এক্সট্রিম, আমরা তো কিন্তু রাস্তা থেকেই। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আমরা কিন্তু এপিসোডটা রাস্তা থেকেই শুরু করছি। আর রাস্তাটা কি ভয়ানক দেখছেন? হ্যাঁ ব্রিজটা কি বলবো, ব্রিজটাই কিন্তু প্রায় 5 জন মারা গেছে। রাইট, একটা সাউন্ড আসতেছে, শুনতে পাও? আল্লাহু আকবার।
দেখো দেখো কিছু উড়ে গেছে। দেখছেন? ইয়া আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া হুমা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন। সামির ভাই, দেখো আমি কিন্তু সূরা ঠিকমতো পড়তে পারতেছি না, সামির ভাই, আমি কিন্তু মানে গোলাই ফেলতেছি, ঠিক আছে? বাইরে কুকুর ডাকতেছে কিন্তু অনেক। কুকুর ডাকছে এবং তুমি এদিকে শব্দ পাও, মানে আমার কিন্তু মাথায় কাজ করতেছে না, আমার কিন্তু সব এলোমেলো হয়ে যাইতেছে। দেখেন দেখছেন, দেখেন দেখছেন? আমার টর্চের বিসমিল্লাহির রহমান, দাঁড়াও একটু রিল্যাক্স হয়ে নি, ঠিক আছে? টর্চের পাওয়ার কমে যেতে, দেখছেন? এটার ভিতরে না? হ্যাঁ, মনে হয় ভেঙে চুরে উঠে আসবে। দাঁড়াও তো আমি একটু ভিতরে এটা আসলে দেখতে চাই এক্স্যাক্টলি এখানে কি আছে, এমন কি আছে। এই জায়গা থেকে কিছু একটা উড়ে গেছে কিন্তু দেখছি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই আপনারা একটা জিনিস খেয়াল করেন ভাই, এই হ্যাঁ এই যে কিন্তু ফুটো হয়ে যেতে ফুটো হয়ে গেছে, দেখেন একটু ভালো করে দেখেন, ওই দেখেন পাশটা। হ্যাঁ দেখা যাচ্ছে এবং এখানে আস্তাগফিরুল্লাহ, দেখো কিছু উড়ে গেল মনে হয় এখান থেকে। ওইগুলো তো কিছু দেখলাম, এই যে দেখেন দেখেন, আমি তো সেটাই দেখতেছি। হ্যাঁ পানি পড়ে মনে হয় ভিতরে। হ্যাঁ, কুকুর কুকুরগুলো ডাকতেছে। কুকুর ডাকতেছে কিন্তু। আল্লাহু আকবার। আমি একটু রিল্যাক্স চাই, আমার মানে ইয়া হইতেছে না, কেমন জানি। আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আসলে কি এখানে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা সাইলেন্টলি মুভ করার ট্রাই করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি যামবি ওয়া আতুবু ইলা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। কি এখানে? এগুলো কি? ভাই দেখছেন? সেটাই বুঝতেছি না, এগুলো এখন কিন্তু আমি কুকুর ডাকতেছে। কুকুরের আওয়াজ এত ভয়ানক। আওয়াজগুলো কিন্তু ভিতর থেকে কিসের শব্দ আসতেছে? বাজে একটা গন্ধ আসতেছে কিন্তু তানভীর ভাই, খাইতেছেন? বাজেটও বন্ধ আসতেছে। আল্লাহু আকবার। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইয়া আল্লাহ, চলো তো আমরা সামনে সামনে যাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলা এদিকে শব্দটা পাইলা? বিল্লাহিল আযীম। আমাদের আমলে কিন্তু মুরব্বীরা বলতো যে কুকুর কোনো আপনার হইলো জিন বা আপনার, হ্যাঁ? দেখছেন গেটটা কিন্তু মুখতেছে। হ্যাঁ গেটটা নড়তেছে দেখেন। আপনি একটা খেয়াল করেন একটা জিনিস, আপনার আপনার এই যে শব্দ আসতেছে, টুং টুং করে শব্দ আসতেছে কিন্তু। এই দেখছো? আমাদের সংকেত দিতেছে যে তোমরা এখানে থাইকো না, তোমরা চলে যাও। আর কিন্তু এই সংকেতটা দিতেছে। আস্তে আস্তে অনেক ভয়ঙ্কর রূপ নিতেছে এটা। ভাই আরেকটা কিন্তু আমি দেখে ঠিক আছে ভাই, যাই হোক না কেন ঘাবড়ানো যাবে না। হ্যাঁ রিয়াজ ভাই, আপনি যেটা বলতেছেন, ইনশাআল্লাহ। আপনি যেটা বলতেছিলেন, এখানে ফিলিংসটা কেমন আসতেছে সেটা। ওখান থেকে সে দৌড় দিল। আপনার ওই যে কিন্তু আপনার বাঁশের যে ইয়াটা না, হুম, সমাধিটা থেকে কিন্তু কে যেন বের হয়ে দৌড় দিচ্ছে। দৌড় দিছে, রাইট। হ্যাঁ আর শীতের ভিতরে কিন্তু একটা গরম একটা বাতাস আসতেছে, হ্যাঁ দেখতেছেন? হ্যাঁ আমরা কিন্তু এই যে সমাধিটার থেকে কিন্তু একটা কিছু সাউন্ড পাইছিলাম। হ্যাঁ এগেইন তারপর দেখলাম এই জায়গাটাতে। আর কিন্তু তারপর এই যে আপনার ঠান্ডা, হ্যাঁ এই শীত যেহেতু পড়ছে কিন্তু এখন একটা গরম একটা বাতাস আসছে কিন্তু আমাদের। রাইট।
আর আপনি একটা জিনিস দেখেন যে এই যে ইয়াটা সমাধিটা যে সোজা ওই সমাধিটা একটু দেখেন ব্যাক, হ্যাঁ হ্যাঁ ব্যাগটা হয়ে মানে ওই যে কেউ বের হইছে এরকম লাগতেছে। হ্যাঁ, কাত হয়ে পড়ছে। গাছের পাতা কিন্তু লড়তেছে, পিছনে দৌড় দিছিল। মনে হয় একটা ভিতরে ঠক ঠক শব্দ হয় প্রত্যেকটা সমাধির ভিতর থেকে, এমন একটা ফিলিংস আসতেছে যে এই সমাধিটা কিন্তু একটু অন্যরকম একটা লাগতেছে। গন্ধ আসছে যেন কিরকম যেন গন্ধ আসতেছে, খুবই খুব বাজে বাজে একটা গন্ধ। তীব্র গন্ধ বাজে আসতেছে। মানুষ পচা একটা গন্ধ আছে না, একটা গন্ধ আসতেছে। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসতেই পারে, হ্যাঁ আসতেই পারে, বুঝলেন রিয়াজ ভাই, যেহেতু এটা একটা সমাধি স্থান আর এই জায়গায় নতুন 2টা সমাধি দিছে। ওইগুলোর আসলে ফ্যাক্ট না, তুমি জানো না হয়তো বা, যে খারাপ জিন যেখানে থাকে সেখান থেকে কিন্তু একটা দুর্গন্ধ শুরু হয়ে যায়, পচা গন্ধ আসে। ওরা যখন আসে না আশেপাশে, নোংরা জিনগুলো যখন আসে তখন। এখন কিন্তু আপনার এই যে আমরা যে এই প্লেসটা আপনার কিন্তু ওই পুষ্করণী জায়গাতে কিন্তু তুমুল ইয়া চালাইতেছে ওরা। রাইট, ওরা পিছনে কি যে থেকে আসতে পারে। এটা কলসি। বুঝলাম না, এটা আমার পায়ের কাছে এসে পড়ছে, এটা ভাঙা কলসি। কিন্তু কলসি কিন্তু আপনার একটাই দেখলাম। আমার কাছে মানে একটা জিনিস কেমন যেন লাগে, আমি যদি দেখাই, আসলে এটার ব্যাখ্যা আমি জানি না। এক একটা মানে সমাধির এক এক রকমের ডিজাইন, কিন্তু এটা মনে হচ্ছে কফিন। আমি এরকম মানে ইনসাল্ট করে না, কোনো কিছু না। আল্লাহু আকবার। সাবধানে রিয়াজ ভাই, বি কেয়ারফুল। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুলো জুবিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে কি জানি এই মাত্র দৌড় দিছে, সাউন্ডগুলো আসতেছে কি? কিন্তু এখন লাগতেছে। আমরা কিন্তু কুকুরের বিষয়টা জানি যে কুকুররা কিন্তু আমাদের আগের আমলের লোকরা বলতো, মুরব্বীরা বলতো যে কুকুর কোনো জিন বা আত্মা দেখলে বা ভূত পেতনি দেখলে কিন্তু তারা কিন্তু জোরে জোরে ডাক দেয়। এটা মুরব্বীদের কথা না, এটা আপনার হলো একদম ইসলামের কথা। হ্যাঁ, ইসলামের কথা। তারা যা দেখতে পারে আমরা তা দেখতে পাই না। এই যে দেখেন ওই যে পিঁপড়া বড় বড় আর অনেকগুলো ছিল। কি হচ্ছে এসব রে ভাই? আস্তাগফিরুল্লাহ। এখানে নাজমুল, এখানে কিছু ছিল মেবি। ওই সমাধির পাশে হ্যাঁ, ওখানে সাদা কিছু একটা ছিল, আমি দেখছি। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিছু মনে হয় এসে পড়লো এই জায়গায়, হ্যাঁ ভ্যানিশ জিলার মতো কিছু পড়লো এসে। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ ভাই, আপনি যেটা বলছেন সেটাই, মানে এটা অনেকগুলো পিঁপড়ে দেখছিলাম। এখন কিন্তু 3টে পিঁপড়ে আছে, এখন তার কোনো পিঁপড়েগুলি নাই। কিন্তু এখানে কিন্তু আমি অনেকগুলো পিঁপড়ে দেখছিলাম, বা আপনিও দেখছিলেন। হ্যাঁ, দেখেন এই যে অনেকগুলো এগুলি কি ভাই? এই যে সমাধিগুলো, আমি কি একটু মানে এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। সেটা হলো এত মানে মুভ করতেছে আশেপাশে, ফিলটা পাচ্ছেন রিয়াজ ভাই? মানে ফিলিংসটা কেমন আসতেছে? এখানে কিন্তু আপনার বাংলায় লেখা ছিল কিছু। হ্যাঁ হ্যাঁ, এই যে লেখা আছে বাংলায় কিছু লেখা আছে, আপনারা বলতে পারবেন যে পিতা লেখা দেখলাম। আচ্ছা, এই পুকুরটার পাশ থেকে মনে হচ্ছে প্রবলেম হচ্ছে। দেখো, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ। হ্যাঁ, কুকুরটা কি প্রবলেম, এর চেয়ে বড় প্রবলেম মনে হয় সমাধিতে। দেখো দেখো, দেখেন, দেখেন, দেখেন। গাছের উপরে। আপনার মনে হয় যে এই দুটো সমাধিতে মানে সব যত প্রবলেম সব ওই দুটো সমাধিতেই। এমনটাই হবে। আশেপাশে কি পরিমাণ যে মুভ করতেছে সেটা আমরা ফিল পাচ্ছি। আসলে এখানে কি হচ্ছে, গেটটা কাঁপে, দেখছো? আচ্ছা, তাহলে একটা জিনিস দেখছেন, হ্যাঁ, এটা কিন্তু গেটটা আটকানো, কিন্তু আপনার আজকে গেছে। রাইট। গেটটা কিন্তু আমরা খুলে আসছি, এবং খোলা হ্যাঁ, ছিল। গেটটা বন্ধ হয়ে গেছে। ইয়া আল্লাহ, দেখছেন গেটটা বন্ধ হয়ে গেছে।
রিয়াজ ভাই, আমরা এই পুকুরটার পাশে যাব এবং এখানকার স্টোরি, এখানে আমরা যদি থাকি সারা রাত থাকলেও হয়তো বা আমরা সময় পার করতে পারবো না, বিকজ অনেক সময়ের ব্যাপার। সমাধিগুলো সবই দেখার ট্রাই করলাম, সব কিছুই দেখলাম। আমি একটা জিনিস খেয়াল করতে পারলাম, আমার সব সমাধি কিন্তু আপনার সোজা, বাট এটা কিন্তু বাঁকা। রাইট, হ্যাঁ এই সমাধিটা বাঁকানো এবং এটা এমন ই আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি জানি থাবা দিল না এখান থেকে, গায়ে এসে কিছু পড়ছে নাকি? কি জানি আমার জ্যাকেট ধরছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আপনি আমাদের কাছে থাকেন রিয়াজ ভাই। আমি আবার কিছু দেখলাম ছায়ার মতো, এই সমাধিটার এখানে এক্স্যাক্টলি আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওখানেই আমি দেখছি এক্স্যাক্টলি। চলো এখান থেকে সামনে বের হই। রিয়াজ ভাই আমাদের গেস্ট আছে, ওনার অনেক রিস্কের ব্যাপার আছে, এখানে অত সময়টাও থাকাটা ঠিক হবে না। চলো ওই পাশে পুকুর পাড়টা আমরা দেখবো, এবং এখানে রিয়াজ ভাই তো জানেন এই পুকুর পাড়টা সম্পর্কে অনেক ঘটনা আছে, সেটা আমাদেরকে বলবেন। তারপর দেখলাম অটোমেটিক তাকিয়ে গেছে। হ্যাঁ খুলো, গেটটা খোলো। ভিতরে ভিতর থেকে আসতেছে কিন্তু। হ্যাঁ ওই সমাধিটার ভিতর থেকে আসতেছে। শব্দ আসলো, ইয়াল আওয়াজটা কিন্তু খুবই অদ্ভুত একটা আওয়াজ। বিসমিল্লাহ। এত রাতে দোয়েল পাখি কখনো ডাকে? নাজবুল লাইট মারো তো। কি ছিল ওইটা? আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, চলো মুভ করো। এখানে রিক্সের একটা ব্যাপার আছে, আমরা সামনে পুকুর পাড়টা দেখব এবং এখান থেকে আমরা মুভ করব। হ্যাঁ ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখছো আমি কিন্তু লাইটটা ধরা একদম কবরের ভিতরে ভ্যানিশ হয়ে গেল, দেখছো ওই যেমন সমাধি। এইটা কি? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ কুল হু আল্লাহু আল্লাহু কবরের ভিতর থেকে হাত মানে হাত বাইরে হয়েছে, দেখছো? হ্যাঁ ইয়া আল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ। জলদি বের হও দিকে, গেটটা খুলো তো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি রহমতের মালিক। স্যার পাশে আমরা সমাধির ভিতর থেকে বের হয়েছি। এটা কিভাবে আটকালো দেখেন, এখন কিন্তু আমরা টাইমও পারতেছি না। আচ্ছা চলো, এটা কি আটকে তো পাশেই আসলে সেই সমাধির পাশে এই পুকুরটা আছে। একটা পুকুর তো আমরা অলরেডি দেখাইলাম এই জায়গাটাতে, এবং এখানে আরেকটা পুকুর আছে। এটা সম্পর্কে তো আপনার ধারণা আছে রিয়াজ ভাই, আপনি আসলে বলবেন আসলে এই পুকুরটার আসলে কি কি ঘটনা আছে। এই পুকুরটা আপনার 5 বছর আগে চালু ছিল, এখানে সবাই গোসল দিত। হ্যাঁ এখান থেকে আপনার পানি খেত, বাট হইলো যে আপনার এই জায়গায় মানে প্রতি বছরই নাকি শুনতাম আমরা যে এখান থেকে একটা লোক মারা যায় বা হয়তো বা কেউ থাকে না। কিছু দৌড় দিয়ে ভিতরে নামলো মনে হলো। মনে হচ্ছে কেউ ডুব দিছে। হ্যাঁ একটু পুকুরটা চারপাশ কি ঘুরে দেখানো সম্ভব রিয়াজ ভাই? হ্যাঁ, আপনি ওই পাশ থেকে আমরা যেতে পারি। আচ্ছা চলেন আমরা আসলে এই থেকে আপনার সমস্যা হলো যে মানে এই জায়গায় অনেক আগে থেকে গোসল দিত। কিসের সাউন্ড হচ্ছে?
নাজমুল পিছনে দেখো তো, লাইট মারো তো, ওটা কি দেখা যায়? ওখানে আমি কিছু দেখছিলাম মেবি। যে দেখো তো সুলিজের পাশে, ওটা কি? ওটা কি? আস্তাগফিরুল্লাহ, ক্যামেরা ফোকাস হয় না, দেখছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো দেখো, ভ্যানিশ হয়ে গেল, দেখছো চোখের সামনে। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, তোমার এই যে পাশের যে পুকুরটা, এটা সম্পর্কে যে ঘটনা আমরা শুনছি, রিয়াজ ভাই আসলে তোভাবে বলতে পারতেছে না। এখানে রিয়াজ ভাই আপনি একটু সংক্ষেপে করেন, এখানে আসলে ঘটনা। 5 বছর আগে মানে এটা চালু ছিল, মানুষ গোসল দিত, আপনার পানি নিত, বাট আস্তাগফিরুল্লাহ। আর রিয়াজ ভাই, আমরা নাকি শুনছি যে এই পুকুরটা অমাবস্যা পূর্ণিমা রাতে সমস্যা হয়। হ্যাঁ, সমস্যা আছে, মানে এই জায়গা থেকে কেউ হাঁটতে পারে না। যে গোসল করতে আসে, কারা গোসল করতে মেবি আমরা বলতে পারি না। মানে মানুষ রাত্র 12টা-1টা দিয়ে গোসল দেয় এই জায়গায়। মানে এটা মানে সব শোনা যায় যে গোসল হচ্ছে, গোসলের শব্দ দেখা যাইতেছে, আবার কিচিরমিচির কথা বলতেছে, এটা নানান ধরনের কাহিনী আছে। শুনছি নাকি এটা পাইছিল, একজনে পাইছিল, বাট তাকে মানে অনেক দিতে হইছে। তার সঙ্গে মানে বংশ যা ছিল নির্বংশ হয়েই গেছে ধরতে গেলে, মানে একজন বাইচে আছে, কেউ নাই। আর এই যেটা দেখতেছেন, এটা হলো আপনার ওই যে লাস্ট টাইম না, এটার ভিতরে এখানে। আচ্ছা, যখন আপনার মারা যায় কেউ, তার লাশ এখানে। আচ্ছা, এটা কি দেখা সম্ভব? ওটার ভিতরে তো কিছু দেখা সম্ভব? কি আছে এখানে? আটকে রাখা সব কিছু। আর আপনার আচ্ছা, এটা এক পর্যায়ে মর্গ। হ্যাঁ, মর্গ। এখানে যদি কেউ মারা যায় আসলে এখানে না রাখা হয়, এটা এখন বন্ধ। তো বুঝতেই পারতেছেন যে জায়গাটা কিরকম পরিবেশ। সো এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা আম গাছটা। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা কি? একটা বিষা পোকা। চলো সামনে, চলো দেখি গাছ সামনে আগাও। তো রিয়াজ ভাই, নাজমুল, ওদিকে রাস্তায় লাইট মারো তুমি। কোথায় লাইট মারছো তুমি? কিছুই দেখা যায় না। দেখছো ওখানে কি ছিল? আমি তো ওই পাশে গেছিলাম। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা আসলে আজকের মতো বিদায় নিতে চাই, কারণ হলো এখানে মোটামুটি আমরা অনেকক্ষণ সময় দিয়েছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হলো। এখানে অনেক সময় দিলাম। রিয়াজ ভাই, আপনার কাছে আমার জানার যে আসলে আপনার অনুভূতিটা কি, আসলে আপনার ফিলিংসটা কি ছিল আজকের মতো? আজকের ফিলিংসটা খুবই ভয়ানক ছিল, কারণ আপনার আমার অনেক ভয় লাগছে। আর মূলত হলো যে আমি বিশেষ করি না যেখানে আমি আসবো, কারণ আমার এখানে আসার কোনো ইচ্ছাও ছিল না, বাট আমি আসছি। আর এখান থেকে আমি কিন্তু রাত্রেও হাঁটাচলা করি না। আপনার বাসায় গেলে আমি মেবি হয়তো বা আসতে হঠাৎ একদিন আসি। আর আপনার রাত্রে রাত্রে 10টা পর্যন্ত আমি এই জায়গায় বা 11টা পর্যন্ত কাজ করতেছি, বাট আমি এটা বিলিভ করার মতো কিছু না। বাট আমি বিলিভ করিও না যে আমি জায়গায় আসবো, কারণ এটা খুব হন্টেড জায়গা, বাট এই জায়গায় আমি আসতে চাই না কোনো সময়। আর মূলত এই জায়গায় যারা যারা আসছে তারা ভালোই জানে, তাদের ভিতরে হিস্ট্রিও আছে, তাদের লাইফে কি হয়েছে, অনেক কাহিনী হয়েছে। কারণ আপনার এই যে পাশে যে স্কুল আছে, একটা স্কুলটা অফ আছে, আর এই যে পাশে হইলো আপনার আছে, একটা মাঠ আছে। দেখেন সব ঝরঝর করে সব ভাঙা পড়তেছে মনে হচ্ছে। তো রিয়াজ ভাই, আমি তো অনেক কথাই শুনছি আপনার কাছে, অনেক ঘটনা শুনছি। তো আসলে আপনি তো প্রত্যক্ষদর্শী, আপনাকে সাথে নিলাম, আপনার অনেক ভুল ধারণা এখান থেকে ভেঙে গেল। তো আজকের মতো আসলে আমরা শেষ করতে চাই, কারণ এখানে আর আজকের মতো কোনোভাবেই দাঁড়ানো কোনো পক্ষে সম্ভব না। আস্তে আস্তে মনে হইতেছে আরো উত্তেজিত হয়ে যাচ্ছে। একটা কথা কি, রিয়াজ ভাই কিন্তু এই জায়গাটা একবার মানে এই জায়গাটায় একবার রিয়াজ ভাইয়ের সাথে খারাপ কিছু ঘটছিল। আমার সাথে 3বার হয়েছে। 3বার ঘটছে। ও আচ্ছা। আমার সাথে 3বার ঘটছিল আপনার ওই যে আমার ভাঙ্গা স্কুলে বৈশা। মানে আমি দেখতাছি যে এখানে লোক আছে, বাট ওখানে আসল লোক ছিল না। আমি স্কুলে গেছি, যা কথা বলতে গেছি, আমার একটা ফ্রেন্ডের রূপ ধারণ করে আসছে, বাট গেছি জানার পর লাস্টে আমার ফ্রেন্ডরে আমি ডাকছি, বারবার শুনে না, পরে যাই আমি দেখি যে আমার ফ্রেন্ড আদৌ কেউ নাই। আর মূলত হলো আপনার এই জায়গায় আমরা মানে মানে এখান থেকে তো আসা তো স্বাভাবিক, কারণ এই রাস্তা থেকে আমাদের রাস্তায় যাওয়া লাগে, যাতায়াতের জন্য। হ্যাঁ, এই যে কেনাকাটা করতে গেলে আপনি এই রাস্তাটাই আমাদের মেইন সড়ক, কারণ আমাদের সড়ক নেই কোনো। আচ্ছা আচ্ছা। তাহলে
এই সড়ক থেকে যাওয়ার সময় আপনার অনেক কিছু দিক মানে ঘটনা ঘটছে, আর আমার সাথে ঘটনা একটা তিনটা ঘটছে, আর একটা ঘটছে হলো আমি নিজে ওই ব্রিজ থেকে পড়ে গেছিলাম। আচ্ছা, পুরো জনের পরে আমার বাবা ছিল সাথে, আমার বাবা আমাকে উঠায় নিয়ে চলে গেছে। আর মানে মূলত হলো এই যেভাবে আমি যে ব্রিজ থেকে পড়ছি মানে আমাকে কিছু নিচে টান দিয়ে ফালাই দিছে। আর শুনছি নাকি মানে আপনি মানে কথাটা বলতে চান নাই, তারপর আমরা রিকোয়েস্ট করি, শুনছি নাকি আপনার ওই ব্রিজ থেকে পড়ে আপনার মানে শরীর মানে শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, আমি প্রায় আপনার 4-5 মাস আমি অসুস্থ ছিলাম এবং আমার সেন্স ছিল না। আর মূলত হইলো যে আমার সাথে কি জানি ছিল, কি জানি ঘটে গেছে, মানে আমার ঠিক হইতে ওইসব ব্যাপারে আপনার অতটা ইয়া নাই, তাই তো? বছর 2 লাগছে, বাট আমার বলছে আমার আব্বু আম্মু, বাট আমি শিওর জানি না। আচ্ছা, আর ওনার আমি ভালো হওয়ার পরে বলছে যে এরকম এরকম তোমার সাথে হয়েছিল, বাট আমি বলছি এতদিন কিভাবে, পরে বলছে তুমি এতদিন মানে সুস্থ ছিল না, মানে তুমি তোমার মতো কাজ করতা, তুমি এদিকে যেতে ওদিকে যেতে, অনেক কাহিনী মানে হয়েছে, অনেক কিছুই ঘটছে তার সাথে। তো আমি আসলে আজকের মতো এখান থেকে বিদায় নেব, যেহেতু ভাই রিয়াজ ভাই অনেক কিছুই সম্মুখীন হয়েছে, একটা রিস্কের ব্যাপার আছে, আর প্লেসটা অনেক ডেঞ্জারাস। হ্যাঁ ভাই, রাত্রে সো নটা আজকের বেজে মতো গেছে, এখন- সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আল্লাহ হাফেজ।